চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যা আমাদের চারপাশের সাধারণ মানুষজনকে নিয়ে আমাদের ভাবনাচিন্তা একদম বদলে দিতে পারে। এটা এমন একজনের গল্প যার কাজটাকে হয়তো আমরা অনেকেই তেমন একটা গুরুত্বই দিই না, কিন্তু তার আত্মমর্যাদা, তার জীবন দর্শন আমাদের অনেক কিছু শিখিয়ে দেবার ক্ষমতা রাখে। বাইরে থেকে যা ভাবি তা সবসময় ঠিক নয়। কত সত্যি কথাটা, তাই না? আমরা তো হামেশাই ওপরটা দেখেই ভেতরটা বিচার করে ফেলি। কিন্তু আজকের এই গল্পটা, এটা আমাদের সে ভুলটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা জায়গা থেকে। ধরুন গাবতলীর একটা বাস, কথকের পাশে সিটেই এসে বসলেন একজন বাদাম বিক্রেতা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। প্যান্ট শার্ট পরা, হাতে ঘড়ি, বেশ ভদ্রলোক। আর এই সাধারণ দেখা হওয়াটাই যে এমন একটা অসাধারণ আলোচনার জন্ম দেবে তা কে জানত। তো এই অসাধারণ গল্পটার শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই, মাত্র 10 টাকার বাদাম কেনা নিয়ে একটা সাধারণ আলাপ। কিন্তু এই আলাপই যে আমাদের চিন্তার কত গভীরে নিয়ে যাবে, চলুন দেখা যাক। কথকের মনে যে প্রশ্নটা এসেছিল সেটা বোধহয় আমাদের অনেকের মনেই আসত। উনি সোজাসাপটা জিজ্ঞেসই করে বসলেন, বাদাম বেচে কি জীবন চলে? মানে এই সামান্য কাজ করে কি আসলেই সংসার চালানো সম্ভব? প্রশ্নটার মধ্যে একটা সংশয় কিন্তু পরিষ্কার। আর উত্তরটা যা এলো সেটাই ছিল প্রথম চমক। জীবন নামে সেই বাদাম বিক্রেতা হাসি মুখে, কোনো রকম দ্বিধা ছাড়াই বলে উঠলেন, চলবে না কেন, ভালোই চলে। তার মুখের হাসিতে আর কথার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল সেটাই অবাক করার মতো। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি জীবন তার এই কাজটাকে ঠিক কিভাবে দেখেন। কারণ তার কাছে এটা শুধু একটা পেশা না, এটা তার কাছে স্বাধীনতা আর সম্মানের অন্য নাম। জীবন যে তুলনাটা করলেন সেটা কিন্তু অসাধারণ। একদিকে আমাদের সবার চেনা চাকরি, মানে নির্দিষ্ট সময়ে অফিসে যাও, বসের চাপ সামলাও, হাজারটা টেনশন। আর অন্যদিকে তার নিজের ব্যবসা, যেখানে কোনো টেনশন নেই, আছে রাজ্যের স্বাধীনতা। আর এই স্বাধীনতাটাই তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। মন চাইল বিক্রি না করে একদিন দুদিন বাসায় থাকলাম। ভাবুন একবার, এই একটা কথাতেই তো সব পরিষ্কার হয়ে যায়। নিজের ইচ্ছার মালিক নিজে হওয়া, এই অনুভূতিটাই তো বেশ চিহ্ন, তাই না? কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? আমাদের সমাজে তো এই ধরনের কাজকে অনেকেই একটু অন্য চোখে দেখে, একটু ছোট করে দেখে। তো এই অসম্মানের বিষয়টা জীবন কিভাবে সামলান? আর তার উত্তরটা এক কথায় অসাধারণ। তিনি সোজা বলে দিলেন, কিছু বোকা লোক আর কিছু ছাত্রছাত্রী মাঝে মাঝে তাচ্ছিল্য করে, কিন্তু তিনি ওসব গায়েই মাখেন না। কারণ তার মতে যারা কাজকে ছোট করে তারা আসলে নিজেরাই বোকা। আসল কথা হলো তিনি তার কাজকে সম্মান করেন। ব্যাস, ওখানেই সব শেষ। এতক্ষণ তো আমরা তার কাজের ধরন, তার মানসিকতা নিয়ে কথা বললাম, কিন্তু জীবনের সাফল্যের আসল পরিমাপটা কি? চলুন এবার তার জীবনের আসল অর্জনের দিকে একবার তাকাই, আর এই গল্পটা আমাদের ধারণাকে আরও একবার নাড়িয়ে দেবে। একটু ভেবে দেখুন, এই বাদাম বিক্রির আয় থেকেই তিনি কি করেছেন। 6টা সন্তানকে মানুষ করেছেন, 3টে মেয়ের বিয়ে দিয়েছেন। শুধু তাই না, এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, এমনকি নিজের ছোট ভাইকেও সমর্থন করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। কি বিশাল এক দায়িত্বের বোঝা, তাই না? আর পুরোটাই তিনি সামলেছেন এই কাজটা করে। আর এই সবকিছু বলার পর জীবন খুব শান্তভাবে একটা প্রশ্ন করলেন, এখন আপনিই কন, আমি কি খুব ফেলনা মানুষ? এই প্রশ্নটা শুধু কথককে না, আমাদের সবাইকে যেন একেবারে চুপ করিয়ে দেয়। এই একটা প্রশ্নের মধ্যেই তার সারা জীবনের আত্মমর্যাদা আর গর্ব লুকিয়ে আছে। গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। জীবন শুধু একজন দায়িত্ববান মানুষই নন, তিনি একজন পাকা ব্যবসায়ীও। আর তার ব্যবসার একটা নিজস্ব দর্শন আছে, যা শুনলে অবাক হতে হয়। আমরা তো ভাবছিলাম আর কতই বা হবে, কিন্তু জীবন যখন বললেন মন দিয়ে ব্যবসাটা করলে মাসে 20 থেকে 30,000 টাকাও আয় হয়, তখন আমাদের ধারণাটা আরও একবার ভেঙে গেল। এটা কিন্তু মোটেও ফেলে দেওয়ার মতো কোনো আয় নয়, তাই না? আর এরপর তিনি যে তুলনাটা টানলেন সেটা আরও দারুণ। তিনি বললেন, একজন কোটিপতি তার ব্যবসায় কোটি টাকা খাটান, আর তিনি তার এই বাদামের ব্যবসায় খাটান মাত্র 1000 টাকা। পার্থক্যটা শুধু টাকার অঙ্কে। কারণ তার কাছে আমার 1000 টাকাই
আমার কাছে কোটি টাকার মতন। মানে মূলধনের অঙ্কটা বড় কথা নয়, বড় কথা হলো উদ্যোগের মর্যাদা। তার ১,০০০ টাকার পুঁজিকেই তিনি কোটি টাকার সম্মান দেন। কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। এবার গল্পের একেবারে শেষ পর্যায়ে আসা যাক। জীবন সবশেষে এমন একটা প্রশ্ন ছুড়ে দেন যা আমাদের মর্যাদা শব্দটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। তিনি জিজ্ঞেস করলেন, এই বাদাম বেচাটা আপনাদের চাকরি বাকরির চেয়ে কম কিসে? একদম সোজা সাপটা, কিন্তু কি শক্তিশালী একটা প্রশ্ন। এটা শুধু কথকের জন্য ছিল না, এই প্রশ্নটা যেন আমাদের পুরো সমাজের দিকে ছুড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ। আর এর উত্তরে কথকের কাছে কোনো জবাব ছিল না। সত্যি বলতে, এমন আত্মবিশ্বাসের সামনে কোনো যুক্তি দাঁড়াতে পারে না। জীবনের আত্মমর্যাদার কাছে যে কোনো তর্কই হেরে যেতে বাধ্য। এটাকে আসলে কোনো যুক্তির ফ্রেমে ফেলাই যায় না। তাহলে এই পুরো ঘটনা থেকে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? কথক যে সারমর্মটা খুঁজে পেয়েছিলেন সেটা হলো, নিজের পেশাকে সম্মান করাটাই মানুষের বিরাট কোয়ালিটি। এর চেয়ে বড় সত্যি আর হয় না। জীবনের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়। আমরা একটা জীবনের মর্যাদাকে ঠিক কী দিয়ে মাপি? তার কাজ দিয়ে, তার আয় দিয়ে, নাকি তার দায়িত্ববোধ, তার আত্মমর্যাদা আর তার সততা দিয়ে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।